সিম্বল এ হ্যাঁ আর ক্যাথোডের সিম্বল সি কে কে ক্যাথোডকে কে দ্বারা চিহ্নিত করা হয়। স্যার এই একটা কানেক্টরের মধ্যে কি শুধুমাত্র লাইট সেকশনে জি আর 300 থেকে 900 থাকবে ক্যাথোডের মধ্যে নাকি ক্যাথোডের তো বেশি করে যায় অ্যানোড সরি অ্যানোডের মধ্যে 4.2 আর 300 থেকে 900 জি তো শুধুমাত্র লাইট সেকশনেই ওই লাইটে অ্যানোডের লাইন তো একটাই একটাই না এই যে লাইন যায় দিতেছে তাই না অ্যানোডের জি আর থাকবে 300 থেকে 900 এটা ডিসপ্লে এইখান থেকে পুরো আমি লিখতে পারি ডিসপ্লে কানেক্টরে যে পিনে ব্যাটারি ভোল্টেজ হ্যাঁ এখানে বা ব্যাটারি ভোল্টেজের 4.2 পাওয়া ইট ইজ অ্যানোড সোজা ভাষা লিখেন আপনি লিখেন আর এখানে সহজে ভোল্টেজ পাবো কত কানেক্ট করার পরে ডিসপ্লে কানেক্টরের যে পিনের মধ্যে 4.2 পাওয়া যায় সেটা হচ্ছে যে এত ভাই একবারে অ্যানোড শেষ করতে পারো না সহজ ভাষা অ্যানোড বা পজিটিভ তাহলে এই 15-30টা কানেক্টর ঠিক আছে 15-30টা কানেক্টর লাইট কোনটা তাহলে আমি কি করব মিটার রাখবো ডিসি ভোল্টে ঠিক আছে রাখার পরে ব্যাটারি লাগাবো আর এর ইনপুট কি ভিপিএইচ মানে 4.2 এটা বলবেন অনেক এটা বুঝি এ তাই না ইনপুট কি তারপরে এটা হলো কি এসডব্লিউ সুইচিং লেগ চলে গেল এখানে 4.2 জি স্যার হ্যাঁ তাহলে ডায়োডের মাথা 4.2 আমরা কি বলছিলাম সেদিনকে ডায়োডে কাটে 0.07 হ্যাঁ এটা কি কাটে কারণ ডায়োড কোন সময় ডাইরেক্ট পার করে না পার করলে কি ডায়োড খারাপ কি বুঝা গেছে না বোঝা গেছে না ডায়োড ভোল্টেজ কমাই দেয় একটু হ্রাস করে ঠিক আছে তাহলে 0.07 যদি হয় তাহলে 4.2 এ যদি আমরা এটা লেস দিই তাহলে কত হয় 4.19 কত 30 কথা বুঝা গেছে মানে 4.2 ভাই হ্যাঁ ওটা আমাদের চোখে লাগে না অতএব এটা আমরা কত পাবো 4.2 তাহলে এই কানেক্টরের মধ্যে যে কানেক্টর আমি 4.2 পাবো সেটা হলো এলইডি অ্যানোড লাইট ক্লিয়ার 40টা কানেক্টর বা 30টা কানেক্টরের মধ্যে যে কানেক্টরে আমি 4.2 ভোল্টেজ পাবো সেটা এলইডি অ্যানোড লাইট ঠিক আছে আর ভোল্টেজ পাওয়ার মিনিং আমার বুঝতে হবে যে আমার সিরিজ লাইন ঠিক আছে থ্যাংক ইউ কথা বুঝা গেছে না বুঝেন নাই এবং এখানে আমি জিআর ভ্যালু বলছি কত ক্লিয়ার অ্যানোড ক্লিয়ার হ্যাঁ এখন অ্যানোডে লাইট জ্বলে না কি জ্বলে না এই ফিউজ কেটে গেছে ঠিক দাঁড়াও এর জিআর কত পাবো ফিউজ ভাই কেটে গেছে দাম তো জিআর কত পাবো হ্যাঁ ওয়েল ঠিক ভোল্টেজ কত পাবো স্যার 4.2 নিচে এখানে এখন ভোল্টেজ কত পাবো
কেন তুমি ওর ওর মন্তব্য দেখে তোমার লাভ আছে? ও তো খাদে পড়ছেই, তুমি আবার সমুদ্রে ডুবতে যাও কিন্তু, হ্যাঁ? অন্যদিকে যান, বুঝতে পারলেন? ভাই আপনি যে বলছেন অন্যদিকে যান, দেখো লাইট আইসি এখান থেকে কয়েল দিচ্ছে কত 4.2, কয়েল যা পাবে তাই বার করবে, জি স্যার তাহলে 4.2। স্যার এখানে ডাইরেক্ট সিপুট কাটে বাদ দাবে, এখানেও 4.2, জি স্যার এখানে কত এত বাইরে একটু কাটা, জি তাহলে এখানে কত পাইবা? জিরো। তাহলে এখন আমরা শিখছি কি যে লাইনে 4.2 সেটা কি লাইটের লাইন, কিন্তু এখন আমি কি পাইতেছি লিয়ারও পাইতেছি না, আবার ভোল্টেজও পাইতেছি না, এখন এই লাইটের লাইন কেমন কনফিউজ, তাই না? তাহলে আমার কি করতে হবে? ডায়াগ্রাম দেখতে হবে, তাছাড়া বিকল্প আর একটা ওয়ে সেটা আমরা, হ্যাঁ। এবার আমরা কি লাইট জ্বলতে গেলে আমার অ্যানোড লাইট দরকার, এবং দরকার হলো ক্যাথোড লাইট। কি লাইট? ক্যাথোড লাইট। এই যে ক্যাথোড, যেটা আমরা ফিডব্যাক লাইন জানি, এই ক্যাথোডে আমরা জিআর পাবো, ক্যাথোডে জিআর পাবো। কত জিআর পাবো জানেন? 0.08 থেকে 0.03 রাইট। তারপরে বিয়ের তো হ্যাঁ, এখন আমরা জানি যে বাজার মোডে বিট মারে কত 50-এর মধ্যে, অতএব এই দুইটাও বিট মারবে, কিন্তু এই দুইটা নেগেটিভ না, এই দুইটা পিওর নেগেটিভ না। এটা আবার একটু বুঝে দিলে ভালো হয়। ক্যাথোড, ক্যাথোডটা ক্যাথোডের চিনার উপায় হলো ক্যাথোড লাইনে আমরা জিআর পাবো 0.08 থেকে 30 পর্যন্ত। এখন যদি আপনি কোনো জায়গায় জিআর পান 0.012, তাহলে লাইন কি? ঠিক আছে ওকে ক্যাথোডের লাইন, ঠিক আছে মানে 8-এর উপরে স্যার, ঠিক হ্যাঁ আছে। ক্যাথোড। নিচে পেলি খারাপ নাই কি নিচে যখন পাইবেন কত 0.003, এর মানে এটা কি জিএনডি, এটা হলো গ্রাউন্ডের লাইন। হ্যাঁ, 8, 7 এগুলো হলো ক্যাথোডের লাইন। কানেক্টরের গ্রাউন্ড নষ্ট হয়ে গেলে সমস্যা হইব গ্রাউন্ড নষ্ট করতে গেলে যাতে গ্রাউন্ডের কথা হচ্ছে না, কিন্তু ক্যাথোডকে নাকি আবার গ্রাউন্ড মনে করেন না, ক্যাথোডকে গ্রাউন্ড বিট মানে এই জন্য গ্রাউন্ড মনে করেন না, তাহলে কিন্তু লাইট জ্বলবে না ভাই। এটা হলো এলইডি ক্যাথোড, এটা কি এটা তো বিট মারে, 8 মানে কি বিট মারবে না, এর মানে এটা ফুল নেগেটিভ মনে করেন না, এই যে গ্রাউন্ড মনে করেন না, যে এই লাইন নষ্ট, আমি গ্রাউন্ড থেকে একটা লাইন নিয়ে দেবো, জীবনে লাইট জ্বলবে না, এটা হলো লাইটের নেগেটিভ। লাইটের নেগেটিভ হ্যাঁ, কথা বুঝে গেছে না? যায় না? এটা কি গ্রাউন্ডে যে কোনো জায়গায় দিলে বিট পাবে? বিট তো মারবে, কিন্তু এটা পিওর নেগেটিভ না। পিওর নেগেটিভ কোনটা? 0.00 থেকে 34 এগুলো হলো নেগেটিভ। আর উপরে উঠে বুঝতে হবে নেগেটিভের সঙ্গে তফাৎ রয়েছে, নেগেটিভের সঙ্গে তফাৎ রয়েছে। কি এখন তো আমরা অ্যানোড আর ক্যাথোড মোটামুটি হলো চিনতে পারছি, তাই না? এটা মিটে দিলাম। দুই হচ্ছে আমার কাছে ডায়াগ্রাম নাই, ডিসপ্লে আছে, নষ্ট কোনো ডিসপ্লে আছে, কিংবা এই ডিসপ্লে নষ্টও নাই আমার কাছে, কিন্তু মার্কেটে তো নতুন ডিসপ্লে আছে। তাহলে আমি যেসব রিসেলার কি বা এটা ডিসপ্লে তো দিয়ে দিবে, কারণ আমরা কি করি ডিসপ্লে নিয়ে যে দাম দর হলে সন্ধ্যার সময় টাকা দিয়ে আই, নাহলে কি ডিসপ্লে ঘুরে দিয়ে আই, তাই না? তাহলে আমরা কি করবো, একটা ডিসপ্লে না, এখানে লাইটের লাইনটা শুধু আমরা দেখবো। 1 ঘন্টা 2 ঘন্টা যেগুলো এগুলো দিতেছে। এই যে দেখা যায়, আপলোড করলে অনেক টাইম হ্যাঁ এটা কি লাগাবো দেখা যায়, A1 A2 আর A, অতএব এটা হচ্ছে অ্যানোড, প্রথমেরটা হচ্ছে
এটা ক্যাথোড 1 ক্যাথোড 2 ক্যাথোড 1 একাধিক থাকে হ্যাঁ ক্যাথোডের লাইন একাধিক থাকে একাধিক না থাকলে তো মনে করেন যে 15 ভোল্টে চলবে না 15 ভোল্টে চলবে না একটা লাইট যদি সারিবদ্ধ সিরিজে থাকে 8টা কয়টা 8টা তাহলে 8টা একটা লাইট যদি আপনার 3 ভোল্ট লাগে জ্বলতে তাহলে 8টা লাইট জ্বলতে কত লাগবে 24 ভোল্ট তাহলে আপনি 15 ভোল্টে জ্বালাতে পারবেন না হ্যাঁ না। এর জন্য করছি কি 4টা করে সিরিজ করতে 4টা করে সিরিজ করতে এই যে এরকম তাহলে এটা হলো কি K1 K2 ক্লিয়ার এখন এটা ইনপুট হচ্ছে দেখেন যে এরকম এই যেখানে এটা হলো কি অ্যানোড লাইন এর ইনপুট হচ্ছে কত 15 ভোল্ট ঠিক আছে কি হলো 15 ভোল্ট কিন্তু এটা যদি এইখান থেকে সিরিজ হতো তাহলে এটা জ্বলতে লাগতো কত 24 ভোল্ট হ্যাঁ কিন্তু এখন জ্বলতেছে কত 1 2 3 4 12 ভোল্ট আমার ইনপুট কত 15 কোনো সমস্যা অতএব এও জ্বলবে এও জ্বলবে এখন আমার ইচ্ছা হলো ওদের আরো লাইট জ্বালাবে K3 কথা বুঝছেন তাহলে এখানে পাইতেছে কত 15 এ পাইতেছে লাগবে কত 12 জ্বলতেছে এ পাইতেছে কত 15 এ তাহলে এও লাগবে কত 12 এও জ্বলতেছে এ পাইতেছে কত কথা বুঝছেন আর যদি এরা সবাই সিরিজে থাকতো তাহলে কাহিনী কত হতো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তাহলে চলে যাও এখানে ট্যাবের লাইট এর জন্য ট্যাবে লাইট জ্বলতে লাগে কত 43 ভোল্ট ট্যাবে কথা কি বুঝছেন কারণ লাইন বহুত বড় এর জন্য সিরিজটা বড় কথা কি বুঝছেন না বুঝেন নাই এ হলো ক্যাথোডের লাইন বুঝা গেছে তাইলে এই জায়গার আমরা কি চিত্র দেখে আমরা কি করতে পারবো যে এখানে যে আমরা দেখছি যে ক্যাথোডের লাইন অতএব এখানে যদি একটা মিটার ধরি এবং আমি যদি এইখানে কানেক্টর এভাবে করে ধরি ঠিক আছে দেখা যায় হ্যাঁ তাহলে এখানে যদি ধরি এই অ্যানোডে ধরি আর এখানে কি ডিপ দিবে না দিবে না আর লাইন তো এইটাই তাই না দিবে না অতএব ওখান থেকে আমি কি করবো অ্যানোড শনাক্ত করতে পারবো অনুরূপ বেলায় কি আমি ক্যাথোডও শনাক্ত করতে পারবো অতএব এখানকার পয়েন্ট নাম্বার পিন অ্যানোড আর কোন জায়গায় ঠিক আছে হ্যাঁ না ওর কাছে তাহলে দেখেন ডিসপ্লে গ্রাফিক্স খুব ইম্পর্টেন্ট জিনিস যেটাতে আমরা খুব বেশি চাকরি মারতে পারি কথা বোঝা গেছে কিন্তু হ্যাঁ মানে বিল করতে পারি কারণ এলসিডির দামের উপর অনেক সময় আমরা বিল করি কোনো সমস্যা নেই হ্যাঁ কারণ ওই কাস্টমারই চায় যে আমার অরিজিনাল ডিসপ্লেটা এই ডিসপ্লের মধ্যে দেখতে পাইতেছেন বিভিন্ন ধরনের আইসি আছে পার্টস আছে না যাতে এমনি চলে অতএব একে চলতে গেলে এনার্জি দরকার
কি দরকার? অতএব এনার্জি মানে কি? পাওয়ার, পাওয়ার মানে ভোল্টেজ। ঠিক আছে? অতএব একে চলতে গেলে এনার্জি পাওয়ার দরকার। সেই পাওয়ারটা হচ্ছে কি ভোল্টেজ ইনপুট আউটপুট পাওয়ার বা ভি রেগুলেটিং পাওয়ার। ভোল্টেজ ইনপুট আউটপুট। এই যে ভোল্টেজটা এখানে ইন হয়, সে আবার কি করে? আউট করে। ঠিক আছে? আউট করে কোথায় কোথায়? যেমন আপনারা কালকে শিখছেন যে লাইটের কি বুস্টিং হয় না কিসের জন্য? এলসিডি না লাগে। কি শিখছেন না? হ্যাঁ, এখন এই গ্রাফিক্সের এই ক্লাসটাতে আপনারা বুঝতে পারবেন যে আমার এলসিডি কি জন্য দরকার? বুস্টিং হওয়ার জন্য। ঠিক আছে? এই যে বলতেছি ওর ইনপুট এবং আউটপুট ভোল্টেজ দরকার, অতএব ওর ইনপুট ভোল্টেজটাই লাইটের ইএন সিগন্যাল। কথা কি বুঝছেন? অতএব আপনি যখন এলসিডি এখানে কানেক্টরে লাগাবেন, এই ইনপুট ভোল্টেজটাই কত? 1.8। কত? 1.8। এটাই চলে যায় কোথায়? সিএবিসি। ওই যে সিএবিসি বা পিডব্লিউএম কিংবা ইএন সিগন্যালে। হ্যাঁ, যার কারণে আমরা কি বলি? এলসিডি না লাগাইলে লাইট জ্বলবে না। ও কি পেয়েছে? ইনপুট পেয়েছে, ও আবার কি করে? আউটপুটও দেয়। এর জন্য বলা হয় এটাকে ইনপুট আউটপুট ভোল্টেজ। ক্লিয়ার? তাহলে এক কথায় আমরা বুঝতে পারতেছি এটা চলতে গেলে আমার কি লাগবে? আর পাওয়ার লাগবে, আর এনার্জি লাগবে। তাহলে আমরা একটা ভোল্টেজ এখানে পাবো। ঠিক আছে? এই 40টা কানেক্টরের মধ্যে কি কখন পাবো? যখন সেটটা আমি চালু করবো তার আগে। কারণ এটা ভোল্টেজটা কি? রেগুলেটিং ভোল্টেজ। ভি রেগুলেট ভোল্টেজ মানে কি? যখন সেট চালু হবে তখন ভি রেগুলেট কি? ব্রডকাস্টিং। কথা বোঝা গেছে না? নাই বুঝছেন? আর যদি হয় কি অ্যামোলেড ডিসপ্লে, কি হয়? তাহলে এর চলতে গেলে লাগে দুইটা ভোল্টেজ। কথা কি বুঝছেন? এর লাগে দুইটা ভোল্টেজ আর এর লাগে একটা। কথা কি বুঝছেন না? বুঝেন নাই? যদি অ্যামোলেড হয় তাহলে এর লাগে হচ্ছে কি 1.8 এবং 3.3 বা 3.0। আর যদি কি আইএসপি ডিসপ্লে হয় তাহলে ওর লাগবে একটা ভোল্টেজ, সেটা হচ্ছে কি 1.8। কথা বুঝছেন না? বুঝেন নাই? তাহলে আমরা বুঝতে পারছি যে এলসিডি কি পাওয়ার এনার্জি আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? জি। এবার হচ্ছে কি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কি গ্রাফিক্স ভোল্টেজ। গ্রাফিক্স ভোল্টেজ হচ্ছে কি দুইটা ভোল্টেজ, যা হচ্ছে কি আমাদের এই যে মিপি গুলো আছে না, মিপির ডাটা মানে গ্রাফিক্সের ডাটাকে এনাবল করার জন্য বা সচল করার জন্য দুইটা ভোল্টেজ প্রয়োজন হয়, যেটা দেয় হচ্ছে কি গ্রাফিক্স। এর জন্য একে বলা কি গ্রাফিক্স আইসি বা ডিসপ্লে আইসি। ঠিক আছে? অতএব ওর কাজই হচ্ছে, আইসিটার কাজই হচ্ছে দুইটা ভোল্টেজ কি প্রেরণ করা। একটা হলো কি ভিএসপি ভোল্টেজ সাপ্লাই পজিটিভ, ঠিক আছে? আর একটা হলো কি ভিএসএফ যেটা হলো ভোল্টেজ সাপ্লাই নেগেটিভ। ক্লিয়ার? তো এই চ্যাপ্টারটা একটু হলো বড়, এটা আমরা একটু পরে আসবো। শুধু আপনি একটু জেনে রাখেন যে ভিএসপি এবং ভিএসএন হলো এই মিপি ডাটা কি এনার্জি। অতএব এই দুইটা ভোল্টেজ যদি আমার এই কানেক্টরে না আসে তাহলে আমার মিপি এনেবল হবে না, অতএব আমার ডিসপ্লেতে রশ্মিও আসবে না, মানে পিকজেল শো হবে না। ঠিক আছে? অতএব এই দুইটা নষ্ট হয়ে গেলে আমার সেটে কি হবে? ব্যাকলাইট জ্বলতে পারে, ব্যাকলাইট জ্বলতে পারে। ঠিক আছে? কিন্তু কি হবে না? গ্রাফিক্স আসবে না। অতএব গ্রাফিক্সের পাওয়ার হচ্ছে কি
+5 হবো -5 হবো। এখন আমরা জানি যে গ্রাফিক্সের ডাটা কন্ট্রোল করে কেটা সিপিইউ। তাহলে সিপিইউ কি আছে নিপি লাইন, কি আছে নিপি লাইন তো আমরা জানি কয়টা 10টা, এবং 10টার মধ্যে কি থাকে কাপলার থাকে, জোড়ায় জোড়ায় লাইন থাকে এবং কাপলার থাকে, এবং দুইটা লাইন পর পর একটা করে কি থাকে গ্রাউন্ড। কথা বোঝা গেছে? তারপরে আমার দরকার হচ্ছে কি এলসিডি রিসেট লাইন। কি লাইন? অতএব এলসিডি রিসেটের কাজ হচ্ছে কি এলসিডিটাকে সবসময় কি সচল রাখা। কি রাখা? সচল রাখা, মানে অলওয়েজ পাওয়ার অন। যেমন আমরা এলসিডির কালার এখন আছে কি গ্রিন, একটু পরে করি কি রেড করি, ইয়েলো করি না? তো রিসেটের কাহিনী হলো এটাই যে আপনি যখনই একটা কালার সেট করবেন পূর্বেরটা কি রিসেট করে নতুনটাকে সেট করা হচ্ছে কি তার কাজ। ক্লিয়ার? তারপরে আপনার কি লাগবে এলসিডি টিই। এলসিডি টিই মানে হচ্ছে কি টিয়ারিং লাইন, হ্যাঁ, যেটাকে বলা হয় একত্রীকরণ করা। মানে এলসিডি লেয়ার গুলো তো কি এত বা এত সেন্টিমিটার পিক্সেল দেয়, ঠিক আছে? সকল পিক্সেলকে একত্রিত করলে আমার ছবিটা কি সম্পূর্ণ আমরা দেখতে পাই, ঠিক আছে? আর এই টিয়ারিং লাইন যদি দুই একটা লাইন মিসিং হয় তখন দেখা যায় যে কি এদিকটা মিসিং হয়ে গেলে আমার কি করবে এই সাইড চোখ দেখা যাবে না, বাকি সব দেখা যাবে। কথা বোঝা গেছে? যেটাকে আবার বলে কি ট্রান্সমিশন ইরর। আপনারা যে অনেক সময় দেখছেন না এই স্যাটেলাইটে বা বিটিভিতে, হ্যাঁ, যে এগুলো খবর করতেছে ওর মান যায় এদিকে, হ্যাঁ, আবার মুখ এদিকে, এর মানে কি ওর ট্রান্সমিটার ইরর হয়ে গেছে, ভালো মতো কি কমিউনিকেশন সাপ্লাই নাই, ঠিক আছে? আর এই সাপ্লাই যদি ভালো থাকতো তাহলে টিয়ারিং যদি ঠিক থাকতো তাহলে আপনার কি হতো সম্পূর্ণ ছবি আমরা সোজাসুজি ভাবে দেখতে পেতাম। স্যার এটার কাজ কি কাটলা পড়ে? ফ্রিকোয়েন্সির মাধ্যমে পিক্সেলের ডাটাই করে, কন্ট্রোলিং করে যে আমার কত বাফারের কি ঠিক আছে কিনা, আমার ছবি তো তাকে প্রদর্শন করতে হবে, এই ট্রান্সমিশন লাইনটা ঠিক আছে কিনা সেটাই কন্ট্রোল করে। ক্লিয়ার? তাহলে কিছু কিছু জায়গায় আমরা পাবো এলসিডি আইডি লাইন, হ্যাঁ, এলসিডি কি হবে আইডি 0 আইডি 1 এরকম লাইন পাবো, ঠিক আছে? আবার কিছু কিছু জায়গা পাবো কি এলসিডি ইএন লাইন। কথা কি বুঝতে না বুঝেন নাই? আবার কোন কোন জায়গায় থাকবে কি এলসিডি ডিটেক্ট লাইন, ঠিক আছে? তবে আপনারা এখানে কমন পাইবেন হলো কি 10টা মিপি লাইন। কয়টা? 10টা। এবং পাইবেন হলো রিসেট লাইন একটা, পাইবেন হলো টিয়ারিং লাইন একটা। এই কয়টা এই তিনটা জিনিস আপনারা কি সবচেয়ে বেশি কমন পাবেন, এবং পাবেন এলসিডি আইডি লাইন। তাহলে 1 2 3 আর কি ডাটা লাইন। ক্লিয়ার? তাহলে এখন যদি আমরা একটুখানি লাইন দেখি তাহলে আমার যদি আইএসপি ডিসপ্লে হয়, তাহলে ভোল্টেজ পাবো কয়টা? দুইটা। একটা। আইএসপি ডিসপ্লে হলো ভোল্টেজ পাবো কয়টা? একটা। তাহলে এখানে আমরা একটা লাইন কি পাইতেছি। তারপরে বিএসপি বিএসএফ, তাহলে এখানেও একটা এখানেও একটা, তাহলে কয়টা হলো? ক্লিয়ার? এখন মিডিল লাইন কয়টা? 10টার মধ্যে কয়টা নেগেটিভ আছে? 5টা। তাহলে লাইন কয়টা হলো? ক্লিয়ার? তারপরে এলসিডি রিসেট, এলসিডি টি ম্যাক্সিমামই এটাই থাকে, তারপর যদি বেশি ধরে তাহলে এলসিডি আই। কথা বুঝছেন? তাহলে আপনি লাইন কয়টা পাইছেন? 1 2 3, আর এখানে কয়টা? 18 19 20 21। এখন লাইটের লাইন কয়টা পাইছেন? দুইটা খুব কমই পাবেন, ক্যাথোড 1 ক্যাথোড 2 তিনটা পাবেন,
হ্যাঁ কথা কি বুঝছেন? তিনটা, হ্যাঁ হ্যাঁ। আর একটা হলো কি সিএবিসি মানে পিডাব্লিউএম একটা, কয়টা? তাহলে লাইন কয়টা হলো মোট? 25টা। হ্যাঁ কয়টা? 25টা। আর বাকি টাচের লাইন, টাচের লাইন। কথা কি বুঝছেন না বুঝেন নাই? বাকি কয়টা রয়েছে? 5টা না? এই 5টাই টাচের লাইন, রাইট। হ্যাঁ বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ অতএব এই কয়টা লাইনের মধ্যে যদি আপনার একটা লাইন মিসিং হয় আপনার ডিসপ্লে আসবে গ্রাফিক্স, ঠিক আছে? আর আপনারা এলসিডি রিসেটে আপনারা কি ভোল্টেজ পাবেন কত? 0.6 থেকে 1.8 ভোল্ট অনলি ফর এলসিডি রিসেটে। ক্লিয়ার? মিপিতে জিআর পাবেন কত বলেন তো? 383। হ্যাঁ 300 to 800 বা 900। ক্লিয়ার? হ্যাঁ আর এগুলোতে জিআর পাবে 300 থেকে 2000। ভোল্টেজ এখানে ভোল্টেজ, আর জিআর করতে গেলে 300 থেকে 2000। আমার পনেরোটা লাইনে গিয়ে পাবো 930 থেকে 900। না এই 15টার মধ্যে তো 5টা ভাই নেগেটিভ, ওই নেগেটিভের জিআর কত? 00। 10টা পাবো। হ্যাঁ আর 10টা জিআর কি পাবেন? একবার সমান পাবেন না? সমান তো। হ্যাঁ মিস্টেক আছে তাহলে লাইন কি করব? লাইন রেফারেন্স করব কিভাবে? যখনই কাস্টমার আসবে যে ভাই আমার হোয়াইট স্ক্রিন কল আসে যায় সব ঠিক, কিন্তু আমি কিছু দেখতে পাই না, জিজি করে ভাই করুন দিন, ঠিক আছে না? তখন তোমার এই যে লাইন কয়টা তোমার কি হিসাব বাইর করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি দেখো প্রথমে কি করবা, সেটা কি যেহেতু লাইট জ্বলে লাইটের ফাংশন অফ, ওদিক তোমার হাতানোর দরকার আছে, হ্যাঁ? তাহলে আমার দেখতে হবে কি গ্রাফিক্স, তাহলে সেটটা কি করতে হবে? অন করতে হবে, হ্যাঁ? অন করার পরে আমাকে বুঝতে হবে এই যে ভোল্টেজ ইনপুট আউটপুটে 1.8 ভোল্টেজ আছে কিনা, গেল। তারপরে আমার দ্বিতীয় টার্গেট হলো বিএসপি কে প্লাস 5 ভোল্টেজ আছে কিনা এবং বিএস এর -5 ভোল্টেজ আছে কিনা। এই তিনটা যদি আমার ওকে থাকে তাহলে আমি 100% নিশ্চিত আমার ডাটা লাইন খারাপ, ডাটা লাইন খারাপ। কথা বুঝে গেছে? এখন ডাটা লাইনের মধ্যে আমি কি বলতেছি যে আমরা এটা জানি যে মিপি ডাটা লাইনে জিআর থাকবে সমান। এখন তুমি সবগুলাই জিআর ঠিক পাইছো, একটা জিআর পেয়ে গেছো কত? 1900। কথা বুঝছো না? সবগুলাই পাইছো 150, একটা জিআর পাইছো 1900। ক্লিয়ার? আবার সব জিআর পাইছো 150, একটা জিআর পাইছো কত? 90। ওইটা সমস্যা না, স্বাভাবিক। কথা কি বুঝছো? বা একটা জিআর তুমি পাইতেছই না,
তাহলে তো বুঝতে পারছো তোমার কাপড় খারাপ, কিংবা সিপিইউ থেকে দিয়া দেয়, এই তো। তারপরে হলো কি রিসেট লাইন, তোমার কি বলতেছি, সকল যত রিসেট লাইন আছে 1.8 ভোল্টেজ থাকতে হবে, সেটাকে তোমাকে মাপ দিতে হবে, ঠিক আছে। অতএব যেরকম তোমার জিআর থাকবে সেরকম কি ভোল্টেজও থাকতে হবে। কিন্তু এগুলো নিয়ে রিসেটই বলি নাই, এগুলা কি বলছি, এগুলো তোমাকে জিআর দিতে হবে, কথা কি বুঝছো? এগুলো আমাদের জিআর দিতে হবে। তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমি কিন্তু গ্রাফিক্স আইসিতে একটু যাবো। এক অন করে 1.8 ভোল্টের +5 -5 আমরা লাইভ ক্লাসই করব, কোনো সমস্যা নাই। +5 -5 এই +5 এবং -5 কিভাবে আসে এটা আমরা একটু দেখব। তাহলে এই ভোল্টেজটা কে দিতেছে বলো? পাওয়ার আইসি এই ভোল্টেজটা কে দিতেছে? হ্যাঁ, এগুলা মিপিক কে কন্ট্রোল করে? সিপিইউ। রিসেট কে কন্ট্রোল করে? সিপিইউ। ভোল্টেজ কে দেয়? সিপিইউ, ঠিক আছে। তারপরে কি টিআরএম লাইন কেটা কন্ট্রোল করে? সিপিইউ। তারপরে আইডি লাইন কেটা কন্ট্রোল করে? সিপিইউ। অতএব এগুলা খারাপ হলে বললাম কি ডাটা লাইন খারাপ হলে দরকার সিপিইউ রে। আর এই ডাটাকে এনেবল করে কেটা? এই দুইটা ডাটাকে এনেবল করে কেটা? তাইলে গ্রাফিক্স শিট আমরা ওইটাই প্রথম দেখি যে আমার 5 -5 আছে কিনা। এই জন্য বলছি যে আমি একটু ওখানে যেতে হবে আমাকে, তাহলে তোমাদের এই মানে একবার বলবো। তাহলে গ্রাফিক্স আছে চিনার উপায়, এর গায়ে এল ইউবি দিয়ে ভার্সন, এক্স এক্স মানে কি ভার্সন, যেমন 744D। তারপরে যে এসএম, এসএম দিয়ে কি ভার্সন থাকবে, যে কোনো সংখ্যা। তারপরে টিআই, তারপরে কি এনটি। অতএব এই সব আইসির গায়ে যদি এগুলো লেখা থাকে তাহলে আমি বুঝবো এটা গ্রাফিক্স। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই আইসির আশেপাশে বড় বড় 4টা ক্যাপাসিটর থাকবে, দেখেন 1 2 3 4, 1 2 3 4। ক্লিয়ার? হ্যাঁ, 4টি বড় বড় ক্যাপাসিটর। এটা এই রেজিস্টর ফিজো রেজিস্টর আছে না, যে দুইটা এই রেজিস্টর, এবং একটি কি সুইচিং বুস্ট কয়েল থাকবে, এই যে একটা সুইচিং বুস্ট কয়েল। কথা বোঝা গেছে না? যেরকম রাইট অ্যাসিড ছিল না, ছিল না? হ্যাঁ, তা লাইট অ্যাসিড ওই বুস্ট কয়েল কি সুইচিং করছিল না? জি জি, সেরকম এটা। ক্লিয়ার? তাহলে এরকম যদি এরিয়া আমরা দেখতে পাই এবং সেই আইসির গায়ে যদি এলইউ বা এনটি টিআই কিংবা এসএম লেখা থাকে তাহলে আমরা বুঝে নিব এটা নির্দিদায় গ্রাফিক্স। ক্লিয়ার? জি স্যার। ছবি তোলা হয়েছে? জি স্যার। তাহলে গ্রাফিক্স আইসি সাধারণত 15 ভোল্টের হয়ে থাকে এবং এর চলন শক্তি মানে এই যে চলবে এর জন্য আর কি দরকার? এনার্জি দরকার। এনার্জি মানে কি? পাওয়ার। পাওয়ার মানে কি? ভোল্টেজ। হ্যাঁ, তাহলে আমরা এই ডিসপ্লে দেখছি আর ইনপুট ভোল্টেজ কি রেগুলেটিং। এর ইনপুট ভোল্টেজ কি ছিল? কিন্তু এর রেগুলেটিং না, এর ইনপুট ভোল্টেজ হলো কি হয় কি বিপিএর বিসিস্টার বিপ্যাড। হ্যাঁ, যার এর ইনপুট ভোল্টেজ কি ছিল 1 করলে ভোল্টেজ পাবে, কিন্তু এরা অফ অবস্থায়ও ভোল্টেজ পাবে। বুঝা গেছে? জি স্যার। সুতরাং এর ইনপুট ভোল্টেজ হচ্ছে বিপিএস বিপ্যাড বা বিসি, তাই না? তাহলে সমান সমান কত? 15 তার মাথা পাইন্টার বিপিএস এর ভোল্টেজ 15।
ক্লিয়ার? তাহলে আমরা ইনপুট ভোল্টেজ কি বুঝে নিছি। এখন গ্রাফিক্স আইসি 5 থেকে 7 ভোল্টেজের দুইটা আউটপুট ভোল্টেজ দেয়। কত? 5 থেকে 7। একটি হলো ভোল্টেজ সাপ্লাই পজিটিভ, ভোল্টেজ সাপ্লাই পজিটিভ, সেটাই হচ্ছে কি সংক্ষেপে বলে ভিএসপি। হ্যাঁ, এটা কি যদি কোনো জায়গায় লেখা থাকে ভিডি আইএসপি, ঠিক আছে, তাও এটা কি পজিটিভ লাইন। কোনো জায়গায় যদি লেখা থাকে এবিজিডি, তাও বুঝবেন এটা পজিটিভ লাইন। ঠিক আছে স্যার। অপরটি হলো কি ভোল্টেজ সাপ্লাই নেগেটিভ, যেটাকে বলা হয় কি ভিএসএন, সেটাকে বলা হয় ভিডিআইএসএন, সেটাকেই বলা হয় এবিই, আবার বলা হয় এবিএসএস, এবিএসএস। ঠিক আছে? অতএব এটা হচ্ছে কি যাই দেখবেন এই সব ল্যাঙ্গুয়েজ সেগুলো হলো কি নেগেটিভ ভোল্টেজ। এইসব লেখা যে জায়গায় দেখবেন সেটা হলো কি নেগেটিভ ভোল্টেজ। এখন কোন সেটে যদি আপনি ভিএসপি তে পান কত 6 ভোল্টেজ, কত +6, তাহলে এর এগেইনস্টে পাবেন -6। যদি কোনো জায়গায় পান 7, তাহলে পাবেন কি -7। অতএব যাই থাকবে বরাবর সেমিনারি থাকবে। বুঝছেন? এর জন্য বলা হয়েছে 5 থেকে 7। আবার ট্যাপে পাবেন কত বা নোট সিরিজে পাবেন 8 ভোল্টেজ, কিন্তু 8 পেলে কি +8 -8। বুঝছেন না? বুঝেন নাই? হ্যাঁ, তো সাধারণত আমরা কি পাই 5 ভোল্টেজটাই সবচেয়ে বেশি পাই। বুঝছেন? আপনি এই যে ডাটা শিট দেখতে পান 15 বলের, পান না? হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, আমরা একটা অ্যাডভান্সের ক্লাস করব। হ্যাঁ, 10টা মিনিট ব্যয় করবো ফাউল একটা ক্লাসের, একটা ফাউল ক্লাস করব অ্যাডভান্সের। এর জন্য 10টা মিনিট আপনাদের কাছে কি আমরা একটু ব্যয় করবো। ঠিক আছে? এখানে দেখেন তো, লেখাগুলো বুঝে এটা কি লেখা আছে। ইনপুট, হ্যাঁ, তাহলে ভিআইএন ভোল্টেজ ইনপুটে ঢুকবে হলো যে লাল আইনে, এটাতে ঢুকবে হচ্ছে কি ভিপিএইচ। তাহলে 4.2 ঢুকছে না ঢুকে নাই? আমি ওই কয়েলও গেছে। হ্যাঁ, তার উপরে কি লেখা আছে ভাই? সুইচিং। তাহলে এই ভোল্টেজটা এই কয়েলে ঢুকতেছে এখানে। হ্যাঁ, তাহলে ইনপুটে কত ছিল ভোল্টেজ? তাহলে এখানে কত পাবো? ক্লিয়ার? এখন দেখে এখানে লেখা আছে কি, দেখ তো ভিআরইজি, রেগুলেটিং ভোল্টেজ। তা রেগুলেটিং ভোল্টেজ কেটা দেয়? পিডব্লিউআর। তাহলে এখানে আমরা কি 1.8 ভোল্ট। ক্লিয়ার? তাহলে যেহেতু আউটপুট দেয় কয়টা? 2টা না? আমাদের 2টার জন্য 2টা কি রেগুলেটিং লাগবে। তাহলে এটাও কি বিআরইজি আরইজি লেখা আছে না? তাহলে এটা কোন কে দিব? ক্লিয়ার? হ্যাঁ, তারপরে কি লেখা আছে ভাই এখানে দেখো? এসডিএম। এসডিএম মানে কি? হ্যাঁ, জোরে করে কও। আর জোরে কও। সিরিয়াল ডাটা। তারপরটা কি লেখা আছে কত? সিরিয়াল ডাটা, সিরিয়াল ব্লক, আর লাইন, কোন প্রোটোকলের লাইন? কোন প্রোটোকলের লাইন? সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটা কোন প্রোটোকলের লাইন? I2C। এই তো ভুলে গেলে চলবে না। I2C প্রোটোকল কেটা কন্ট্রোল করে? মাস্টার।
এইটার লাগে একটু জাম ধরছে বেশি। বস্তু আছে তো স্যার তাইলে দেখেন সিরিয়াল ডাটা গেল এবং সিরিয়াল ক্লক গেল কোথায়? হ্যাঁ, এবং সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লকে কত ভোল্টেজ থাকে? ফুল আপ ভোল্টেজ কত থাকে? 1.8 থাকে না 1.80। সর্বোচ্চ তাহলে এখানে পাবেন কত? 1.8 ভোল্ট। এখানে কত? কথা কি বুঝছেন না বুঝলেন নাই? আচ্ছা, এখন আছে কি দেখেন, এখানে কি লেখা আছে? ইএনপি মানে ইএন পি, পি মানে পজিটিভ। তা ইএন তো এখানে তো আউটপুট কয়টা? দুইটা। একটা হলো কি পজিটিভ আর একটা নেগেটিভ। এর জন্য পজিটিভের জন্য ইএন কি পজিটিভ লাগবে। তাহলে ইএন সিগন্যাল কেটা দেয়? CPU তাহলে ইএন সিগন্যালের ভোল্টেজ কত? 128 ক্লিয়ার? তারপরে আছে কি এটা? ইএন নেগেটিভ। হ্যাঁ, তাহলে এখানে কি থাকবে? কেটা দেবো এটা? ইএন সিপিইউ। negative 1.82 রাইট। এটা ইএন সিগন্যাল। নেগেটিভ আউটপুট দিবে কখন? যখন সিপিইউ ইএন দিব তখন কি আউটপুট হবে। কথা বুঝেন নাই? তাহলে যখনই আপনার পজিটিভ ইএন আসবে তাহলে আউটপুট আসবে কোথায়? এলসিডি কানেক্টরে। আসবে না আসবে না? হ্যাঁ, এলসিডি। আউট করে এই দেখেন এই একটা আরেকটা আউট করে এই যে আউট, আউট পি আউট নেগেটিভ, তাই না? তাহলে এই যে আউট চলে যেতেছে কোথায়? এখানে। সিটি কানেক্টর এটা কি আউট পি না? জি তাহলে এখানে হবে কি +5। হ্যাঁ, আর এটা কি আউট নেগেটিভ না? প্লাস মাইনাস মাইনাস। প্লাস বুঝছেন? এটা হলো কি এলসিডি কানেক্টরে যে আমরা ওখানে দেখতে পেলাম কত বিএসপি এবং বিএসএন +5 এবং -5, সেটাই তৈরি করতেছে একটা আইসি। যে আইসিটার নামই হলো কি গ্রাফিক্স আইসি, যেটা আমরা বলি না যে গ্রাফিক্সের ক্লাস গ্রাফিক্স ক্লাস, বাট এইটাই হলো কি গ্রাফিক্স আইসি। এই জন্যই বলা হয় এই আইসি যদি এই দুইটা ভোল্টেজ না দেয় তাহলে গ্রাফিক্সের ডাটা এনাবল হয় না এবং আমরা কোনো রোস্টিং বা পিজে দেখতে পাই না। স্যার পিজিএন আর এজিএন এটা গ্রাউন্ড বাই গ্রাউন্ড। স্যার এপি এগুলো না ওই স্যার এই যে পিজি গ্রাউন্ড এইটা গ্রাউন্ড লাইন নেগেটিভ তিনটা গ্রাউন্ড। স্যার পি দেওয়ার মানে কি আর এটা না এটা হলো অ্যানালগি আর কি এটা পজিটিভ। ধরেন যে যখন এটা আউটপুট দেয় এটা তখন এর জন্য নেগেটিভ এটা অ্যাপ্লাই করা হয়। কিন্তু আমরা অত মনে করেন যে কি সব নেগেটিভই। অনেক সময় দেখা যায় যে একবার নেগেটিভ মিসিং হলে একবার আউটপুটে ডিস্টার্ব দেয়। কথা বোঝা গেছে? এর জন্য অনেক নেগেটিভ আছে যা মনে করি যে আমরা ফেলাই দিলে যে কাজ হয় না। অনেক নেগেটিভও প্রয়োজন হয়। হ্যাঁ, নির্দিষ্ট। কারণ এখানে যখন একটা ডায়োড এভাবে লাগানো থাকবে, দেখেন এই যে ডায়োড লাগাইছি আমি, হ্যাঁ, ডায়োডের আপনার কি নেগেটিভের পিনটা উঠে গেছে। তাহলে যখন আপনি আইসি লাগাবেন আইসির মধ্যে কি ডায়োডটা আছে না? হ্যাঁ, আর আইসির মধ্যে ডায়োডটা যেটা আছে সেটা কি ডায়োড নেগেটিভ পাইছে? না তাহলে খেলবে কেমনে? বুঝলেন নাই? বুঝছি স্যার হ্যাঁ, এই জন্য অনেক নেগেটিভ পেয়ে ফেলা দিলেও বিপদ আছে। এই যে বলছি না যে অ্যাডভান্সে গেলে আরো যত বেশি যাইবেন তত মেধা বিকাশ করবে। ওরা আজকে তো এটা অ্যাডভান্স ক্লাস করছে আর অনলাইন অ্যাডভান্স তাই অ্যাডভান্স আসলে কাজ করার দরকার। অতএব বলছেন এই গ্রাফিক্স আইসি 15 বলের আইসি, ঠিক আছে, এরকম ডাটা শিট থাকে সকল আইসি। বড়গুলা আইসির বেশি বড় ডাটা শিট। আপনি যখন একটা সেট কাজ করে না, এখানে জিআর লেখা আছে না, এই জিআর মাপটা আপনি বুঝতে পারবেন লাইট ভালো না খারাপ। এখানে জিআর লেখা আছে কত? হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে পাইছেন আপনি কত ওয়েট, তার মানে কি আপনার কি ভোল্টেজ ইনার লাইন কাটা, ভোল্টেজ ইনার লাইন কাটা।
কথা বুঝছেন না? অতএব এইভাবে করে আমাদের কি সামনের দিকে আগাতে হবে। তার মানে হচ্ছে স্যার এটা স্যার এই দুইটা লাইন কি স্যার? আসে এই ক্ষেত্রে হচ্ছে আপনি যতই আইসি লাগান কাজ হবে না তো। আরো দুইটা লাইন এরকম মাথা সি পড়ে ফ্লাই যায়, সি এটা ফ্লাই মাথা 1 পড়ে। লাইন তো কাটা মারা করতে হ্যাঁ স্যার সি ফ্লাই 1 2 এটা কি? হ্যাঁ সি ফ্লাই 1 2 এটা হলো কি বুট ক্যাপ, মূল্যবান প্রশ্ন। এটা হলো বুট ক্যাপ, সকল আইসির একটা করে বুট ক্যাপ থাকে, ঠিক আছে? যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করি যে আইসি কাজ ওয়ার্কিং করে না করে না। এখানে দেখেন যে দুইটা এফএলআই দুইটা আছে না, আরেকটা কো, নিচে দিয়ে নিচে একবার নিচে হলুদ ঠিক আছে? এই দুইটার মাঝখানে একটা ক্যাপাসিটর থাকে, ঠিক আছে? একটা ক্যাপাসিটর থাকে। এদিকে পাইপের হলো কত 2 থেকে 4 ভোল্ট, আর এদিকে পাইপের 4 থেকে 7 ভোল্ট। যদি এই দুইটা আমরা পাই তাহলে গ্রাফিক্স আইসি ইজ রাইট, অন্যদিক খারাপ। এই বুট ক্যাপ পাবেন আবার কোথায়? সকল বলছি না আইসির কাছে আপনি চার্জিং আইসির পাশেও বুট ক্যাপ পাবেন। আসলে এই জিনিসগুলো আমরা তখন আলোচনা করি না এই জন্যই যে আপনাদের প্যারা হবে। এই ডেড বুট রিকভারির দিন তখন এগুলো আমরা কি আলোচনা করি, হোয়াট ইজ বুট ক্যাপ, ঠিক আছে? যে ক্যাপাসিটি সিরিজে থাকে, বুট ক্যাপাসিটি সবসময় সিরিজে থাকে, সিরিজে, এখানে কোনো নেগেটিভ নাই। অর্থাৎ দুই দিকে আপনি কি পজিটিভ পাবেন। ক্লিয়ার? এখন আপনারা একটু নোট করতে পারেন যে বিএসপি তে জিআর পাবো 300 থেকে 1600 মধ্যে। হ্যাঁ, 16 বা 18 লিখতে পারেন। এবং বিএসএন এ জিআর পাবেন ওয়েল, বিএসএন এই যে দেখেন লেখা আছে ভাই, এই যে ওয়েল। বিএসপি তে কত বিএসপি তে 300 থেকে 1800 লিখে ফেলেন। আর বিএসএন এর জিআর পাবেন ওয়েল। প্রথম থেকে কি বলনা আমরা বিএসপি তে জিআর পাবো, বিএসপি তে জিআর পাবো 300 থেকে 1800 এবং ভোল্টেজ পাবো কত +5 থেকে কে 7 ভোল্টেজ পর্যন্ত। এবং বিএসএন এর জিআর পাবো কত কিন্তু কিন্তু ফরওয়ার্ডে কি জিআর পাবো পাই তাহলে কি এই মান না পাই, ফরওয়ার্ডের না মান পাই, তাহলে হলো কি বিএসএন লাইন খারাপ, বিএসএন এ নেগেটিভ লাইন। বিএসএন এর বিএসপি হ্যাঁ 5 থেকে 7 ভোল্টেজ, হ্যাঁ 5 থেকে 7। বিএসএন জিআর ওয়েল থাকবে, বিএসএন জিআর এবং লাইনের শুধু হচ্ছে বিএসপি আমাদের প্রয়োজন। এবং তারপরে ডাটা লাইন বিপি আমরা খুব ভালো করে চিনি, 10টা লাইন এবং জোড়া জোড়া লাইন থাকে, জিআর সব সমান থাকে, ক্লিয়ার? তারপরে 10টা লাইনের মধ্যে কি পাবো 5টা নেগেটিভ, তাহলে সেটাও আমরা বুঝতে পারতেছি এটা গিফট ডাই।
এখন যখনই একটা কি সেট আমার ডিসপ্লেতে গ্রাফিক্স আসে না, লাইট জ্বলে কিন্তু কোনো ফটো নাই, তখন আমি কি করবো? যদি আমার কাছে বর্ণীয় থাকে বর্ণীয় নিয়ে বসে যাবো, কোনো ব্যাপার নেই, বর্ণীয় নিয়ে বসে যাবো। বর্ণীয় নিয়ে বসে যদি আপনি আপনার হিসাব না মিলাতে পারেন তাহলে আর কি করবো? কিছু করার আছে? হ্যাঁ, বর্ণীয় নিয়ে হিসাব মিলাতে হবে। এই পারবেন না? পারবেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ। এই তুমি আসো, দিয়ে আসো। আমরা কিন্তু আপনাদের মধ্যে একজনে ডাকলাম, সমস্যা আছে কবে? না স্যার। যে এই যে রেডমি সেটটা গ্রাফিক্সের লাইন আমরা দেখতে পাইতেছি না? পাই না? দেখেন, হ্যাঁ পাইতেছি। তাহলে এখানে দেখেন এই লাইনগুলো হচ্ছে কি মিপি লাইন, তা তো আমরা চিনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের লাগবে একটা ডিসপ্লে ভোল্টেজ। কি লাগবে? ডিসপ্লে ভোল্টেজ। তাহলে এখানের মধ্যে ডিসপ্লে ভোল্টেজ দেখেন, এই যে বি রেগুলেটিং ভোল্টেজ পাইছেন কত? 1.8। পিন নাম্বার কত? 2, তাই না? তারপরে লাগবে হচ্ছে কি গ্রাফিক্স ভোল্টেজ। তাহলে গ্রাফিক্স ভোল্টেজ কি আছে? এ বিজিডি মানে কি? পজিটিভ, আগে বলছি। আর কি আছে? এ বিই নেগেটিভ। তাহলে এখানে যদি 5 হয় তাহলে এখানে হবে -5। ক্লিয়ার? তাহলে এখানে 5 জিআর পাবো কত? 300 থেকে 1800, আর এখানে জিআর পাবো ওয়েল। এটাও বাস্তব, এ ঠিক কি না? হ্যাঁ, কিন্তু এখানে কিসে পাবো জিআর? তারপরে আমার আছে কি এলসিডি রিসেট লাইন আছে, তারপরে আছে আমার এলসিডি আইডি লাইন আছে, তারপরে আছে এলসিডি টি লাইন আছে। হ্যাঁ, তাহলে এই কয়টা লাইন আমরা এখন চেক দিব যে আমার এই ডিসপ্লে গ্রাফিক্স পাবে না পাবে না। কি ক্লিয়ার? বসো। সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে জিআর ফলো আপ করলাম এই যে সার্কিটের সঙ্গে, ঠিক আছে? कैमरा पीछे है গিটার লাগাও। এটা দেখতে পাও? হ্যাঁ, না স্যার। नीचे कर ले দেই না। এটা আপনার দোকান, আপনার কাজ করেন। ভয় পায় না, ভয় পায় না। ভাই তোমার দোকানে আমি কাজ করি। প্রথমে আমরা মাপবো মিপিল লাইনগুলা, ঠিক আছে? কি মাপবো? মিপিল লাইন। তাহলে প্রথমে যদি আমরা এই বাম দিকটা ধরি, আমরা আবার কি করলাম? सारे ठीक कर दीजिए হ্যাঁ, अच्छे তাহলে জিআর মাপবো আমরা কিসে? নেগেটিভ। মিটারের ক্লক কোন জায়গায় কোনটা ধরবো বলেন? ধরো গ্রাউন্ডে। জিআর একবারে এই দিকটা মাপবো প্রথম থেকে, এই যে এই দিক থেকে। হ্যাঁ, ये नीचे मत पे হ্যাঁ স্যার। এই যে ডায়াগ্রাম প্রথম আর লাস্ট এটা বুঝলি। এই নেগেটিভ দিয়ে শুরু হয়, আর এখানে তো মনে করো যে কি ইসে নাম্বার দেওয়া থাকবে। আমি ই দেখলাম না, মানে ডায়াগ্রাম দেখলাম না, কি দেখলাম। হ্যাঁ, সে এই চতুর্মাথায় দেখতে হবে যে কোন লাইন প্রথম নেগেটিভ।
বিম মারবে ওখান থেকে কি পাইছ আর নিচে নামাও প্রথমে তুমি মাপবা হচ্ছে এই লাইনটা, এই যে লাইনটা, এই যে লাইনটা মাপো। তাহলে এটা গ্রাউন্ড, তারপর এটা তোমার দেখতে হবে না, তুমি ওখানে তাকাও, সবাই দেখতেছে কি জিয়া নাকি? হ্যাঁ, তারপরে তারপরে একই অবস্থা না, এটা গ্রাউন্ড আছে কত তো? স্যার ওই যে দুইটা মিলে গেল হইছে স্যার। হ্যাঁ, এই যে গ্রাউন্ড। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে ঠিক আছে পাস ঠিক আছে, যাও। গ্রাউন্ড ঠিক আছে স্যার। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমার মিপি ডাটা লাইন ঠিক আছে না, আছে না? ঠিক আছে। ক্লিয়ার? এখন আমি দেখবো হলো কি প্রথম লাইন বাদ দেয়া তারপরের লাইনটা। এই যে উপরের প্রথম লাইন বাদ দেয়া, এটা কি প্রথম লাইন কি আছে দেখো তো? গ্রাউন্ড। তারপর লাইন পজিটিভ। হ্যাঁ পজিটিভ। তাহলে এখানে আমার ভোল্টেজ ছিল কত? 1.8 এর যে ইনপুট আউটপুট ভোল্টেজ। তারপরে কি আছে? কত? হ্যাঁ 614। হ্যাঁ, তারপরেরটা গ্রাউন্ড না, এবার নো কানেকশন। কোন জায়গা ধরছো? 5 নাম্বার ধরো, 5 5 1 2 3 4 5 নাম্বার ধরো। হ্যাঁ ওয়েল, আমরা কি জানি যে ভিএসএস নেগেটিভে কি পাবো? হ্যাঁ, এক হাত ঘুরাও, এক হাত ঘুরাও, হাত ঘুরাও, ওইটা দিয়ে ধরো। ফরওয়ার্ড যদি ওয়েল পাই তাহলে লাইন খারাপ। 5 নাম্বার 5 নাম্বার। হ্যাঁ 5 পাইছি। হ্যাঁ ঠিক আছে। তো আরো তো মজা আছে সামনে, মজা তো এখন বাকি আছে। প্র্যাকটিক্যাল করে অনেক ভালো। হ্যাঁ? প্র্যাকটিক্যাল করে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই তারপরে লাইন এলসিডি টি লাইন আছে, টি তে কত আছে জিয়া? 900। তারপরে একটা বাদ দিয়ে আরেকটা এলসিডি আইডি লাইন কত? 900। তারপরে রিসেট লাইন, এটা কি রিসেট নাকি দেখতে পাই না। না, এটা হলো আইডি, হলুদটা ছিল রিসেট আইডি। হ্যাঁ, তারপরে এটা দেখা যায় না তো স্যার। মাল্টিমিটার গেছে। 924। কথা ভুলে গেছে? হ্যাঁ, এখন বাকিগুলো একটু দেখো তো, এটা কত আছে? এই পাশে 3000। তারপরে এটা ওয়েল। তুমি ফরওয়ার্ডে না, সব forward এ যাবে, ওই একটা লাইন একটা লাইন একটা লাইন। এত কি বলছিস তুমি এই যে ফরওয়ার্ডের জন্য কি আছে? প্রথমটা ধরো। তারপরেরটা সাইড ওয়েল আসতো। তারপরেরটা তারপরে
ভাই ভয় পায় না আমরা আছি আর কিছু কই তাহলে আমরা সব কিছু জিআর পাইছি কিন্তু স্যার কথা বোঝা গেছে ফরওয়ার্ডে আপনি এত আইন স্যার পরোটা মানে একটু বেশি আসবে ক্লিয়ার স্যার একটা তো ওয়েল আছে ওটা স্যার এটা এখানে যেটা ওয়েল আছে ওটা কি ফরওয়ার্ডে কি আসবে তো ফরওয়ার্ডে ওয়েল আছে কিনা কিছুই না স্যার তাহলে এটা এনসি নো কানেকশন নো কানেকশন যেহেতু রিভার্সও ওয়েল ফরওয়ার্ডেও ওয়েল অতএব আর কোনো কন্টিনিউটি মানে কি লাইনই নাই ওটা ক্লিয়ার এখন আমরা কি করব ভোল্টেজ দেখব কি দেখব ভোল্টেজ লাগাও ভাই আমরা তো সামনে করে যাব ব্যাটারি আমরা লাগাইছি দেখেন ব্যাটারি লাগাইছি জি স্যার হ্যাঁ আর নিচে নাও একটু হাত কাটে নিচে করো লাগাইছি তাহলে আমরা পাবো কি দেখেন এখানে জিআর পাবো দেখেন ভোল্টেজ পাবো পাবো না জি কয় নম্বরে 2 নম্বরে 3 নম্বরে আর 5 নম্বরে স্যার ওগুলো কাপলার না স্যার কোনগুলা দুই কাপলারে কাপড় তো নিচে এই দেখো কেন ভোল্টেজ কোন জায়গা আছে এই ভোল্টেজ কোন জায়গায় পাবো এই যে 2 নম্বরে স্যার দুই নাম্বার 2 নম্বরে পাবো 1.8 আর ওই পাশেটা 3 মাইনাস নম্বরে পাবো হলো +5 প্লাস 5 আর এটা পাবো -5 তাহলে বুঝুন যে আমার ভোল্টেজ ঠিক থাকলে গ্রাফিক্স আসতে হবে জি মাল্টিমিটার আসে নাই স্যার মিটার হ্যাঁ মিটার স্যার মিটার 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 দাও ভোল্টেজ দিছো ডিসি ভোল্টেজ সুইচ অন করতে হবে আরে তোমার মাপ তো কইছি মাপো কি ভোল্টেজ আছে না স্যার এটা তো প্রবলেম হ্যাঁ তারপরে 3 নম্বরে দেখো ভোল্টেজ আছে না স্যার কারণ হলো কি আমি সেটি চালু করি জি সেটা বন্ধ তাহলে এটা কখন পাবো আমি চালু করার পরে মনে থাকবে তো মনে থাকবে তো তাহলে চালু করা স্যার সেট চালু করার পরে তো স্যার যে 15 ভোল্ট প্লাস হবে স্যার এটা কি 15 ভোল্ট তো থাকবে ভাই ইসে লাইটে তাহলে এলসিডি লাগানো পরে লাইটে এলসিডি লাগানোর পরে এই যে দেখো এই নিচে নামা এলসিডি লাগাইলে ওই জায়গায় স্যার নিচে নামা হ্যাঁ ও বলছে আমি কোন দুইটা এই যে 3টা লাইন কোনটা হলো পাওয়ারের লাইন তাই না তাহলে ভোল্টেজ মাপো হয় না সব কিছু আজকে একবার দেখাই দেবো দেই না আমরা দেই হ্যাঁ কত 1.6 তারপরে নাই তারপরে 2.8 তাহলে এটা হলো অন সুইচ আর এটা হলো ভলিউম ডাউন ক্লিয়ার ওদিকে দলে স্যার সুইচিং ওটা নেই ওইটার সঙ্গে আরে এই যে এই গ্রাউন্ড ধরো এই যে গ্রাউন্ড এই গ্রাউন্ড ধরো এই গ্রাউন্ড এই যে এখানে গ্রাউন্ড নেগেটিভ নেগেটিভ ধরো হ্যাঁ দোস্ত কি জাবি তুমি মারছে চালু হয়েছে আচ্ছা এবার চলে যাও ভোল্টেজে স্যার এটা স্যার মাপে ভালো মতো কানেক্টর ঠিক করো শর্ট এটা ভোল্টেজ বেশি এটাই হ্যাঁ নাম বলো 2 নাম্বারটা 2 নাম্বার কত পাবো আমরা 1.8 পাইছি আচ্ছা তারপরেরটা পাবো কত 5 এই পাইছি হ্যাঁ তারপরে একটা বাদে আরেকটা মাইনাস 5 হ্যাঁ পাইছি হ্যাঁ এবার নিচে চলে যাও এই যে এই জায়গাতে চলে যাও এই জায়গাতে চলে যাও 7 নাম্বার 8 নাম্বার থেকে 9 নম্বর হ্যাঁ পাইছি নিচে পাইছি 1.7 1.8 হ্যাঁ আমার আর কিছু লাগবে না এখন নিপি ডাটা ওকে থাকলে আরাম ভাই কি ডিসকাস করো সিম্পল ভাই কথা বুঝছেন না জি স্যার না বুঝেন নাই হ্যাঁ এই যে কয়টা ভোল্টেজ এক হলো কি অল ইনপুট আউটপুট ভোল্টেজ গান এলসিডি
অ্যাপ চলতে গেলে লাগবে অ্যাপ এই যে চলবে, এই যে আপনাদের কন্ট্রোলার দেখাবে, জি জি এর জন্য আর এনার্জি দরকার। জি স্যার। অতএব আর এনার্জি কিন্তু ডাইরেক্ট ভোল্টেজ না, কখন অন করলে ভোল্টেজ পাবে সেটা। সেকেন্ডের মধ্যে পারছে হ্যাঁ, রেগুলেটিং ভোল্টেজ, অতএব 1.8 ক্লিয়ার আমরা পাইছি। এবার এর যে গ্রাফিক্সের ডাটা, যে বিপি ডাটা কি বহন করে গ্রাফিক্স, তাহলে ও এনাবেল হবে কখন ক্লাস 5 এর মানে 5 পাইবে, তো সেটা আমরা পাইছি না পাই নাই। তাই ধরো তো আবার জি দোস্ত প্রথম থেকে 1.8 এ ধরো, তারপরে কি পাইবা 3 নাম্বারটা ক্লাস 5 হ্যাঁ এটা কি 1.8 2 3 এ ধরো, ক্লাস 5 এই যে প্লাস 5 5 আবার হ্যাঁ, এখন -5 দরকারি, সরকারি আছে স্যার। -5 আচ্ছা -5 5 নাম্বার ফোন অফ হয়ে গেছে। সব কিছু চালু আছে না চালু আছে ওইটাই 5 নাম্বার এখন তো ঠিকই মানে না সেগুলো ফোন মারা সেট অল অফ কোন কিছু একটা দাবল আছে কম্পিউটারটা নিতে একটা স্লিপ করে গেছে 30 এর উপরে আছে ওপেন স্লিপ পড়ে গেছে স্লিপ মোডে 30 আবার ডিএসপি তে ধরো, ঠিক আছে 3 স্লিপ করে গেছে 3 চালু করো আবার। চালু করে কি এটা মাইনাসটা করে যাও, একটা পরে ঠিক আছে। অতএব এই ভোল্টেজটা যে আপনাকে খালি সেট অন করলে হবে তা না, চার্জার ঢুকানো পাইবে, চার্জার ঢুকানো হয়, চার্জার ঢুকালে কি সেটে চার্জিং লম্ব আসে না, তাহলে গ্রাফিক্স আসে না, তাহলে +5 -5 1.85 মিলি আপনি বল রিসেটে 1.85 মিলি হ্যাঁ, এটা দিতে কি বাধ্য, আর আপনি এটাই বুঝে নেবেন। আর মিপি এটা জিআর মাপতে পারবো না, সেটা বল মিপির জিআর ওই মাসে না সব সমান দেখছে না, একটা কাপলারের মান কত মাপ কত, এই বিটমুট করে দাও ধরে একটা কাপলার মান দেখবো, কাপলার দুই মাথার দোষ নিচের আমার কানেক্টর খুলতে হবে তো। কাপলারের মান দেখা, আর এরকম দুই মাথায় নাকি পরস্পর দুই মাথায়, এই লাইন ওই লাইন ওই ওই পাশে ওই মাথায়, হ্যাঁ দেখছেন জি 6.4 কথা কি বুঝছেন? হ্যাঁ, তাহলে এটা হলো কি একটা কাপলারের মান, কাপলারটা ভালো করে এই যে এগুলো মনে করেন যে এরকমই মান থাকে 0.1 2 3 আরেকটা থেকে মাপ দেন তো ভাই, আরেকটা মাপ দেন। আরেকটা মাপ দেন অবশ্যই ওয়েল লেখা এছাড়া যে কোনো মানুষ বিপ নাম্বার লেখা একটু আর সবকটা বিপ মাপেন নাম্বার লেখা, এবার জিআরে যাও, জিআরে আচ্ছা এটা কি লাগে লাগে কি বলতে সিরিয়াল এরকম না, সিরিয়াল কথা বোঝা গেছে? এখন এই যে নিচের মাপ, কাপলারের এই নিচের মাথায় দেখো, তুমি আগে দেখে দাও, কাপলারের নিচের মাথায় জিআর কত আর উপরের মাথায় জিআর কত দেখো, তাহলে অঙ্ক বুঝে দিবে আরো ভালো। হ্যাঁ, লাল লাল নেগেটিভ করো, হ্যাঁ দাঁড়াও, মাইনাস 0.100 না এটা এটাই কাপড়টা দেখ কাপড়টা 10 এর দিকে হ্যাঁ ওই ব্যাটারি লাগানো ছিল, ঠিক আছে? এখন ওই মাথায় লাগাও,
আরে কানেক্টর ধরলে যাও আর মাথার ধরলো তা কি পার্থক্য আছে না সে হ্যাঁ ওই যে পার্থক্যটা দেখছিলে এটা কি যোগ হবে যোগ হবে এদিকে ধরছিলেন পাইছিলেন কত 310 হ্যাঁ 10 এর সঙ্গে কাপলারের মান যোগ করেন যে যেটা পাবেন সেটা লাভ হবে মান পাইছিল আর তো এখন তুমি এদিকে পাইছো কত 400 হ্যাঁ সিপিইউ দিছে কত 400 হ্যাঁ এখন মাঝখানে লাগাইছো 1k রেজিস্টার কে তাহলে এখানে পাবে কত 1400 1k তে 1000 ধরবে না সিপিইউ দিছে কত 400 রেজিস্টার কত 1000 তাহলে এদিকে আসতেছে কত 1400 এইটাই রে ভাই আউটপুট বুঝছো না বুঝো নাই জিয়ার পর নতুন মডেল ঠিক আছে এই যে সবাই দেখতে পান মিটার আসে না স্যার হ্যাঁ মিটার আসে মিটার জিয়ার পর পরে ধরো পরে একটু পরে ধরো এই দেখেন এটা হলো কি এলইডি অ্যানোডের লাইন এটা কি এলইডি অ্যানোডে দেখো আমরা জিআর কত পাই দেখো 1 নাম্বার আর যে ব্যাটারি লাগানো আছে 570 ঠিক আছে আচ্ছা তার দুইটা একটার পরে হলো কি এলইডি কি ক্যাথোড ক্যাথোডে কত ধরো ছেড়ে দাও কেন কত পাইছেন 8 7 কত পাবো আমরা 8 থেকে 30 ক্লিয়ার বুঝতেন না বুঝেন নাই ক্যাথোড লাইন দেখবো হচ্ছে ভোল্টেজ দিয়া কি দিয়া ভোল্টেজ দিয়া এখন দেখে আমরা দিলাম এই যে ভোল্টেজ কি দিলাম ভোল্টেজ লাগাইলাম ব্যাটারি ক্লিয়ার আপনার চাপ দিতে বলুন না অটো ভোল্টেজ পাবো 1 নম্বরে দেখো তো ভোল্টেজ কত আছে হ্যাঁ পাইছেন মাইনাস পড়ছে তো জিআর ছিল তো ও তো ভোল্টেজ এখানে কি হবে হাত করে দেবো হ্যাঁ। এখন তুমি দেখো তো এলসিডি কানেক্টরে আর কোনো ভোল্টেজ পাও কিনা প্রত্যেক কানেক্টরের মাথায় হাত দাও নিচে টান দিয়া দাও আর উপরে তো দেখা যেতেছে কি মিপি 15টা লাইন কাপলার এরা তো ভোল্টেজ কল্পনায় আসে না কি আছে না স্যার আপনি ওটা বলতেছেন হ্যাঁ অতএব যে কানেক্টরে 15-30 মিনিট যে কানেক্টরে 4.2 পাবো এটা হলো এলইডি অ্যানোড ক্লিয়ার এবং যে কানেক্টরে আমি 0.08 থেকে 30 এর মধ্যে জিআর পাবো সেটা এলইডি ক্লিয়ার না ক্লিয়ার না হ্যাঁ এবার দেখবো আমরা কি এলসিডি লাইট তাহলে এলসিডি লাইট তাহলে আমরা কি করব এই যে এদিকে হচ্ছে কি এলসিডি মিপি লাইট ক্লিয়ার এটা হলো কি মিপি লাইট এই যে 10টা মিপি লাইট আর নিচে আছে কি দেখেন ভোল্টেজ রেগুলেটিং 1 পয়েন্ট ইনপুট আউটপুট ভোল্টেজ কত 1.8 তারপর কি আছে ভাই তাহলে এখানে কত পাবে 5 থেকে 7 ভোল্ট আর এখানে নেগেটিভ 5 থেকে 7 ভোল্ট তারপরে কি আছে রিসেট রিসেটে আমরা কি ভোল্ট পাবো 1.8 তারপরে আছে কি এলসিডি টি শেষ এলসিডি দিয়ে তো ভোল্ট পাবো না জিআর পাবে স্যার এটা কি সুইচিং এর পরে নাকি
এগুলো সবই সুইচিং এর পরে পরে আমি ওটা শুনে স্কুলিং এর আগে ওটা শুধু আগে, কারণ এলসিডি অ্যানোড লাইট আইসি কাজ করে হলো কি ইনপুট ভোল্টেজ দেয়, ক্লিয়ার? অ্যানোডে আমরা কি পাবো? ইনপুট ভোল্টেজ পাবো। আচ্ছা তাহলে তুমি কয়টা লাইন মাপবা? এই দিককার মাপবা হলো কি বিপি লাইন, এখান থেকে শুরু করবা, নেগেটিভ থেকে শুরু করবা, বিপি শেষ পর্যন্ত যাবা। ভোল্টেজ শুধু মাপে না, এখানে তো বিপি জিআর মাপবা। জিআর হইলে হ্যাঁ, আর এই দিককার গুলো কি জিআর মাপবা। স্যার ভোল্টেজ লেখা ছিল শুরু করো, এই যে বিপি থেকে শুরু করো, এই যে নেগেটিভ নেগেটিভ স্যার বাপ হ্যাঁ, এদিক দিয়ে শুরু করো, নেগেটিভ থেকে, এই যে ওই যে অপরিং ছিল হ্যাঁ স্যার আগে একটা দিন কিছু দূরে ধরে একটু খাড়ায় দেখি হ্যাঁ দুইটার পর পর আমরা নেগেটিভ পাই 3 আছে। আমরা ভিডিওর দিকে তাকানো মিটার দিয়ে লাগালে খবর আছে। হ্যাঁ, এবার নিচের এটা জিয়ার দেখো, এই যে ক্যাপাসিটরের উপরে জিয়ার দেখো, ক্যাপাসিটরের উপর ধরলো হয়, ক্যাপাসিটরের উপর ধরো, ক্যাপাসিটার উপর দলে ভালো আছে পাইছি। তারপরে কি বিএসপি তে ধরো, ক্যাপাসিটরের উপর ধরো না কেন? হ্যাঁ, এই যে তারপরে বিএসএন ধরো, তার পাশেরটা ওর জন্য গ্রাউন্ডে ধরলাম, তারপরে এই মোয়েরটা এই পাশে ধরো, এই যে এদিকে অবস্থা আছে, এটা বিএসপি তে ধরো, তুমি একটা পিকচার দাও না কেন? দ্বিতীয় এটা ধরো, আচ্ছা দোস্ত তার পাশেটা ধরো, এটা কি পাইছো? ওয়েল ওয়েল পাইছো না? হাত ঘুরাও, কারণ এত ওয়েলই পাবো আমরা কারণ যদি জিআর না এতে নষ্ট অবশ্যই। এই যে ঠিক আছে, তারপরে কি এই যে রেজিস্টার ধরো, রেজিস্টারে পাইছো? তার পাশেরটা তাহলে আমাদের জিআর ঠিক আছে। এখন চলে যাবো কিসে? ভোল্টেজে। তাহলে আমরা চলে যাবো কি ডিসি ভোল্টে, হাত ঘুরে গেল। এখন কি করতে হবে? সেট চালু করতে হবে, তাই না? সেট চালু করতে হলে এর অন অফ সুইচ কোনটা দাও, এদিকে যাও। এখন আবার মাপতে হবে 3টা সুইচের মধ্যে কোনটা অন অফ সুইচ। মাপো, ভোল্ট মাপো। আরে টেস্ট পয়েন্টটা দাও না, টেস্ট পয়েন্টটা একটু ধরে রাখতে হবে, ওইগুলো আবার ধরে একটু ধরে রাখ। স্যার এই ডিজিটাল সম্পর্কে বেশ নেগেটিভটা কোন দোষ লাগছে তো। আচ্ছা আমরা অন অফ সুইচের লাইন দেখি, তাই না? ডায়াগ্রাম দেখে দেখে কাজ করার চেষ্টা করি, তাহলে আমগুলো সহজ হবে। অন অফ সুইচ, অন অফ সুইচ তো নিচেরটাতে পাবো আমরা। হ্যাঁ, স্যার নিচেতে মান বেশি দিয়েছিল স্যার আরে মান না ভোল্টেজ না করে ভাই। না কত কম দেখেন ওই দোষ আর একটু নিচে নামান বোর্ডটা। কানেক্টর লাগছে,
হ্যাঁ এই যে এর ধরো এটা কি ব্যাটারি কানেক্টর না? এই জায়গাতে কয় ভোল্টেজ আছে ধরো তো, এর তো এটা প্লাস, এটা 3.7 পাবো দাও। ওই তুই কেউ দেখতে পায় না, তুই কেমন ধরো? হ্যাঁ এর ধরো ভোল্টেজ আসতেছে না। হ্যাঁ ওটা তো ভোল্টেজই তো পায় না, তুমি কত ভোল্টেজ পায়? ভোল্টেজ তারপরে